2018 সালে উনি কিন্তু হানিফ সাহেবের ভোট করছে, 2024 সালেও কিন্তু হানিফ সাহেবের ভোট করছে। হানিফ সাহেবের সঙ্গে দেখেন তার কত ছবি আছে, দেখেন মিটিং করছে আলোচনা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় মাথায় নিয়ে আমি কোনো টেন্ডারবাজির সাথে জড়িত নয়। আমি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ও ব্যবসায়ী এবং আমার একটি অটো রাইস মিল আছে, যেটা 3 স্টার অটো রাইস মিল নামে পরিচিত। জীবিকার প্রয়োজনে ত্রুটি ও ঝামেলামুক্ত কাজগুলোতে অংশ নিয়ে থাকি। অথচ আমাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার ব্যবসায়িক পার্টনার ও আওয়ামী লীগের দোসর চাল ব্যবসায়ী রশিদ ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে আমাকে ফাঁসানোর চক্রান্ত করছে। প্রিয় সাংবাদিক ভাইরা, গত 9 এপ্রিল দুপুরে কুষ্টিয়ায় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর চেক জালিয়াতি ও প্রতারণা মামলার আসামি বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি চাল ব্যবসায়ী আব্দুর রশিদের কুষ্টিয়া শহরের গোশালা রোডের বাড়িতে কে বা কারা গুলিবর্ষণ করে। এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করে আওয়ামী লীগের ওই দোসর সাংবাদিকদের কাছে আমাকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে। ওই দিন তিনি সাংবাদিকদের কাছে বক্তব্য দেন আইলচারা পশু হাটের টেন্ডারকে কেন্দ্র করে তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অথচ আমি কিংবা আমার মামাতো ভাই মুন্না কেউ ওই ঘটনার হাটের দরপত্র ক্রয় করি নাই। আমরা কেউই ওই হাটে দরপত্র গ্রহণ করি নাই। সেখানে আমরা দরপত্রের অংশ নেয়নি। সেখানে আমাদের নাম, আমাদের প্রভাব বিস্তারের অভিযোগ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় বলে আমি মনে করি। বাড়িতে গুলির ঘটনায় আব্দুর রশিদ তাৎক্ষণিক সাংবাদিকদের বলেন, আইলচারা পশুহাটের ইজারা পাওয়াকে কেন্দ্র করে সদর উপজেলা বিএনপি সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব ও ব্যবসায়ী মুন্না চরমপন্থী সংগঠনের নেতাদের নিয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন। সেই বক্তব্যকে কোট করে বিভিন্ন জাতীয় পত্রিকা, টেলিভিশন, অনলাইন মিডিয়া ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। আব্দুর রশিদ প্রকাশিত ও প্রচারিত সংবাদে সাংবাদিকদের আরও বলেন, তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে চাল ব্যবসার পাশাপাশি হাট বাজার ইজারা নেওয়ার ঠিকাদারি করেন এবং একথাও বলেন যে দীর্ঘদিন তার নিয়ন্ত্রণেই এই হাট বাজার পরিচালিত হতো। একথাও আপনারা শুনেছেন। কয়েকদিন আগে সদর উপজেলার আইলচারা পশুহাটের ইজারা পেয়েছেন তার ভাতিজা জিয়াদুজ্জামান জিকু। ওই ঘটনার দরপত্র কেনার পর থেকে চরমপন্থী সংগঠনের নেতা পরিচয় দিয়ে দরপত্র জমা না দিতে হুমকি দেওয়া হচ্ছিল। কয়েকদিন আগে প্রায় 1,62 লাখ টাকায় হাটের ইজারা পান তার ভাতিজা জিয়াদুজ্জামান। এতে ক্ষিপ্ত হয়ে ওই চরমপন্থী নেতা পরিচয় দিয়ে হুমকি দিয়ে বলেন, আইলচারা হাটের ইজারা প্রত্যাহার করে নিতে হবে, না হলে মেরে ফেলার হুমকি দেন ওই চরমপন্থী। আইলচারা পশুহাটের টেন্ডারে অংশ না নিতে চরমপন্থীরা আমাকেও হুমকি দিয়েছিল, এজন্য আমি টেন্ডারে অংশ নেয়নি। তাহলে এখন কেন আমার নাম আসছে? এলাকায় রশিদের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ রয়েছে, এই জন্য আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি ভিন্ন ইস্যুকে আমার ঘাড়ে চাপিয়ে তিনি রাজনৈতিক ফায়দা লুটতে চেষ্টা করছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আব্দুর রশিদ ও তার পরিবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তার বড় ভাই সিদ্দিকুর রহমান বিএনপি ছেড়ে মাহবুব আলম হানিফের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। পরবর্তীতে সদর উপজেলার আইলচারা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়। বর্তমানে তিনি সদর থানা আওয়ামী লীগের সহসভাপতি। তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হানিফের সঙ্গে আতাত করে ব্যবসা বাণিজ্য ও হাট বাজার ইজারা নিয়ে এবং পরিচালনা করে আসছেন। আব্দুর রশিদ নিজেও 2014 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ কুষ্টিয়া সদর আসনের এমপি হওয়ার পর তার সাথে সখ্যতা গড়ে তুলে আইলচারা পশুহাট, নান্দিয়ার বিল, চালের বাজার নিয়ন্ত্রণ সহ অন্যান্য ব্যবসা পরিচালনা করে আসছিল।